কে খাবে? শুধু বিরিয়ানি বললি কি আর চিকেন বিরিয়ানি? ও তাই? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবার সুস্থ সুন্দর জীবন কামনা করে আরেকটি ব্লগ আপনাদের সঙ্গে আমি আজ শেয়ার করছি। আর সকাল থেকে আমার ব্লগটা শুরু করে দিলাম। মেধার বাবা সকালবেলা একটু বাজারের দিকে গিয়েছিল, মানে টুকটাক প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। যদিও লকডাউনে আছি, তারপরও কিছু কিছু জিনিস তো প্রয়োজন থাকেই। আর এক সময় দেখা যায় যে সবকিছুই কিনে রাখা ওইভাবে সম্ভবও হয় না, আর সবকিছু ওরকম মনেও থাকে না। তো আজকে আবার মেধা একটু বায়না ধরেছে, মানে ও পোলাও খেতে চাচ্ছে। তো ওর জন্য চিন্তা করেছি বিরিয়ানি রান্না করব, তাই বিরিয়ানির মশলা নিয়ে এসেছে। তো আমি চালটা এই যে ভিজিয়ে রেখেছি। আমি চাল অল্প করেই দিচ্ছি, মানে বিরিয়ানি এমন একটা খাবার যে সব মানুষেরই, ম্যাক্সিমাম সবারই পছন্দের একটা খাবার হচ্ছে বিরিয়ানি। কিন্তু বিরিয়ানিটা কেন জানি আমি মোটেও খেতে পারি না, মানে বিরিয়ানির ফ্লেভার বা বিরিয়ানিটা আমার ভালোই লাগে না। এই জন্য হয়তো আমার ভিউয়ার্সরা আমার বাসায় বিরিয়ানি রান্না করতে তেমন দেখেইনি, খুব কমই আমি রান্না করি। তো প্রথমে যে চিকেন বিরিয়ানি রান্না করছি। আমি মুরগির মাংস রেডি করে রেখেছি সব ধুয়ে। তো এখন মশলা দিয়ে দিলাম, আর মানে ঝটপট করার জন্য, ঝামেলা মুক্তভাবে করার জন্য আমি এই যে শান চিকেন বিরিয়ানির মশলাটা নিয়েছি, আমি 1.5 টেবিল চামচ নিয়েছি। আর অল্প করেই করছি, এজন্য আমি পুরো মশলাটা ব্যবহার করিনি। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে, এরপর একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে চিকেন বিরিয়ানির মশলাটা দিয়েছি, আর লবণ দিয়ে দিলাম। মরিচটা একটু দিয়েছি, মরিচের গুঁড়িটা যদিও ওর মধ্যে দেওয়া থাকে, তারপর আর একটু অ্যাড করেছি। আর কাঁচামরিচ কয়েকটা দিয়েছি। কাঁচামরিচ আমার কাছে খুবই ভালো লাগে, সব রান্না আমি কাঁচামরিচটা ব্যবহার করি। তো চিকেনগুলো তো আমি ধুয়ে আগেই রেখেছি, এখন এই যে দিয়ে দিলাম। অনেক সময় দেখা যায় চিকেনটা মেরিনেট করেও দেই, কিন্তু আজকে আর মেরিনেট করে দেই নাই, এমনিতেই দিলাম। আর মেধার বাবাও বললো যে বিরিয়ানিটা রান্না করতে, তাই দুই বাপ আর বেটির জন্য রান্না করছি। এই জন্য অল্প করে রান্না করছি। আমি চাল দিয়েছি 1 কাপ চাল দিয়ে রান্না করছি। মাংস একটু বেশিই হবে, নিজেরাই তো খাবো, তো এই জন্য আর কি। আর টক দই দিয়ে দিলাম, কষানোর মধ্যে একটুক্ষণ টক দই দিয়ে দিলাম। 1.5 টেবিল চামচ আমি টক দই দিয়েছি। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি, আমি কোনো পানি অ্যাড করছি না, এটা দিয়ে কষাচ্ছি। মেধা ওদিকে ওর বাবার সঙ্গে পড়াশোনা করছে, আমি এদিকে রান্নাটা করছি। তো এখন ঢেকে দেব, আমি অল্প আঁচেই রান্নাটা করছি। আর মেধা আজকে একটা
অদ্ভুত রকমের কথা বলেছে। আমি তো শুনে মানে হাসবো না কি করব বুঝতেই পারছিলাম না ওর কথা শুনে। ওর বাবা তো অনেকদিন ধরেই বাসায় আছে। তো আজকে মেধা হঠাৎ করে ওর বাবার সঙ্গে যখন পড়াশোনা করছে তখন ওর বাবাকে বলছে যে বাবা করোনা থাকলেই ভালো। কথা বলতে বলতে এটা বলছে বাবা করোনা থাকলেই ভালো। তো ওর বাবা একটু অবাক হয়ে জিজ্ঞেস করছে যে কেন করোনা থাকলে ভালো কেন? তো বলছে যে করোনা থাকলে তুমি বাসায় থাকবা। তো এই জন্য ও চায় না করোনা মানে বাংলাদেশ থেকে চলে যাক। ও চায় আরো আরো অনেক দিন থাকুক। আসলে বাচ্চারা বাবাদের মাদেরকে তো পায়, বাবাদেরকে সবসময় পায় না। তো এখন কিন্তু সব বাচ্চারা তার বাবাদেরকেও কাছে পাচ্ছে। যে যে কোনো উছিলাই হোক তার বাবাদেরকে অনেকটা সময় পাচ্ছে। এতে কিন্তু বাচ্চারা অনেকটা হ্যাপি। তো এরই মধ্যে আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। আমি মাংসতে কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। মাংসের ভিতর থেকে যে পানি বের হয়েছে আর টক দই এটা দিয়েই মশলা এটা দিয়েই হয়ে গিয়েছে কষানো। সেদ্ধও হয়ে গিয়েছে। মুরগির মাংস সেদ্ধ হতে বেশি সময়ও লাগে না। তো আমি মাংসটা নামিয়ে রেখে ওই প্যানটাতেই আমি চালটা এখন বসিয়ে দিচ্ছি। অল্প একটু মানে 1 টেবিল চামচের মতো ঘি দিলাম। এরপর একটু তেল দিয়েছি। 2 থেকে 3 টেবিল চামচ। আর এখন মশলা দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা এটা দিয়ে একটু নাড়াচাড়া করে এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নিয়েছি তাহলে ফ্লেভার আসে সুন্দর একটা পোলাওর ভিতর। আর আদা রসুন বাটা দুইটা মিলিয়ে 1 টেবিল চামচ দিয়েছি। যেহেতু আমার চালটা কম, মাত্র 1 কাপ চাল দিয়ে আমি রান্না করছি। তো চালটা আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে তারপরে যে পানিটা ঝরিয়ে নিয়েছি। চাল কিছুক্ষণ ভিজিয়ে রাখলে রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়। চালগুলো বেশ মানে ভাতগুলো বেশ বড় হয়। এছাড়াও অনেক দ্রুতই সেদ্ধ হয়ে যায়। সময় কম লাগে রান্না করতে। তো চালটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। হয়ে এসেছে চটপট চটপট শব্দ হচ্ছে। তো এখন আমি পানিটা ঢেলে দিলাম। আমি 1 কাপ চালের জন্য 2 কাপ পানি আর দুধ দুইটা মিলিয়ে 2 কাপ দিচ্ছি। আর গরমই দিয়েছি পানিটা। এখন ঢেকে দেব। তো ঢেকে দেওয়ার আগে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। পানিটা একটু টেনে গেলে তারপর চিকেনগুলো দিয়ে দেব। তো পানিটা একটু কমে এসেছে। এখন আমি চিকেনের পিসগুলো সব দিয়ে দিচ্ছি। আর এই সময় সুন্দর একটা কিন্তু ফ্লেভারও আসছিল। রমজান মাস যদিও। তোর বাবাই বলছিল যে আজকে ইফতারির কোনো আয়োজন করতে হবে না, এটা দিয়েই ইফতারি করবে। মানে জুস আইটেম দিয়ে ইফতারিটা করে বিরিয়ানি খাবে। তো আমিও সেটাই করছি, ইফতারিতে আর কিছুই করছি না যেহেতু দুজন মানুষ মাত্র। তো আলু বোখারা দিতে আমি ভুলে গিয়েছিলাম। তো এখন দিয়ে দিয়েছি। আশা করছি প্রবলেম না, এটা কাজ হবে। আলু বোখারা এটা মিক্সড হবে, হয়ে যাবে। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। রান্নাটাও শেষ। আমি একটু ঘি দিয়ে দিলাম 1 চা চামচ। আর একটু কেওড়ার জল দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ দিচ্ছি কারণ আমার চাল অল্প, এজন্য অল্পই দিলাম। রান্নাটা শেষ হলে মেধাকে খাইয়ে নেব। মেধা বারবার খোঁজ নিচ্ছে রান্নাটা কি হয়েছে, কি রান্না করছি, এত সুন্দর ঘ্রাণ আসছে কেন। শুধু বিরিয়ানি বললি কি আর চিকেন বিরিয়ানি? ও তাই? হ্যাঁ, চিকেন বিরিয়ানি। বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলো। কেমন হয়েছে? ভালো লাগছে না? বিসমিল্লাহ। মাথা মজা আছে?
তো ইফতারির সময় আমি বড় একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। শসা, গাজর, লেবু, টমেটো সবকিছু মোটামুটি দিয়ে সালাদের আইটেমগুলো দিয়ে একটু দেখার সৌন্দর্যের জন্য একটু সার্ভ করলাম। মেধাও দেখে খুব খুশি। তো এটা দিয়ে আজকে আমরা ইফতারি করব। আর সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমিও সবার জন্য দোয়া করি, যে যেখানেই থাকি না কেন সবাই যেন আমরা সহি সালামতে থাকতে পারি। আর যদিও কেউ অসুস্থ হয়ে যায়, আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।